Hello friends, Assalamualaikum. I'm Nusrat Icche. আজকে আমি তোমাদের শেখাবো how to create Gmail account বাংলা টিউটোরিয়াল। অর্থাৎ কিভাবে আমরা Gmail account তৈরি করতে পারি। তার জন্য কাজটা করার জন্য আমরা আমাদের মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পর আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করি। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এই যে আমরা এখানে মাউস পয়েন্টার রাখার পর এই যে আমাদের এখানে কিন্তু লেখা আসছে গুগল অ্যাকাউন্ট। আমরা এখানে ক্লিক করি। ব্যাস ক্লিক করার পর আমাদের এখানে মূলত কয়টা অ্যাকাউন্ট আছে, একটা দুইটা তিনটা। আমাদের এখানে তিনটা অ্যাকাউন্ট, একটা দুইটা তিনটা, আমাদের এখানে তিনটা অ্যাকাউন্ট মূলত আমাদের এখানে সাইন ইন করা আছে। তো আমাদের সাইন আউট অফ অল অ্যাকাউন্টসে ক্লিক করে ক্লিক করে তাহলে আবার আমাদের যত অ্যাকাউন্টস আছে আমাদের সব অ্যাকাউন্টগুলো সাইন আউট হয়ে যাবে। তাহলে আমরা যদি কোনো অ্যাকাউন্টসে ঢুকতে যাই তাহলে আমাদের এটা অ্যাকাউন্টসে সাইন ইন করে ঢুকতে হবে। তখন আমাদের এখান থেকে সাইন ইন করা আছে। তখন যদি আমাদের এই অ্যাকাউন্টে জিমেলে ঢুকতেছে তাহলে আমরা কী করবো, আমরা জিমেলে ক্লিক করি। এই যে আমার এই অ্যাকাউন্টে জিমেলে ঢুকতেছে, আমার এই অ্যাকাউন্টে জিমেলে ঢুকে গেলাম। এই যে আমাদের এই অ্যাকাউন্টে আমরা জিমেলে ঢুকে গেলাম। ঢুকার পর এখন যেখানে ক্লিক করে আমরা যদি এই অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে এই অ্যাকাউন্টে জিমেলে ঢুকে যাবো। আমরা এই অ্যাকাউন্টে ক্লিক করলে এই অ্যাকাউন্ট জিমেলে ঢুকে যাবে, এই অ্যাকাউন্টে ক্লিক করে এটাই ঢুকে যাবো। আমরা একটা ক্লিক করি, ধরো এটাই ক্লিক করি। এই যে আমরা কিন্তু আমাদের এই অ্যাকাউন্টে জিমেলে ঢুকে গেছি। এই যে আমাদের এই অ্যাকাউন্টে কিন্তু আমরা জিমেলে ঢুকে গেছি। তারপর এখন আমরা প্লাসে ক্লিক করি। প্লাসে ক্লিক করার পর আমরা এগুলো ক্লোজ করি। আমরা এগুলো ক্লোজ করলাম। ক্লোজ করার পর এখন এগুলো ক্লোজ করে আমরা আবার গুগল আসলাম। আসার পরে আমরা এখানে ক্লিক করি। এই যে মাউস পয়েন্টার রেখে আমরা গুগল অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের এখানে প্রায় 3টা অ্যাকাউন্ট তৈরি করা আছে জিমেল অ্যাকাউন্ট। তো আমরা যদি আমাদের নতুন করে কোনো জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে তাহলে আমরা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের যদি কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে অ্যাকাউন্টে ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে আমরা তারপর নেক্সটে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের কাছে পাসওয়ার্ড যাবে। তো পাসওয়ার্ড দিয়ে তারপর আমরা সাইন ইন করে আমরা ওই অ্যাকাউন্টে ঢুকতে পারি। তো আমরা যদি আমাদের নতুন করে কোনো ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে চাই আমরা কী করবো, আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করি। বেশ ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের এখানে যদি আমি আমার নিজের জন্য কোনো অ্যাকাউন্ট তৈরি করতে চাই তাহলে আমরা ফর মাই সেলফ দিব। আর আমরা যদি আমাদের বাচ্চাদের জন্য কোনো ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে চাই তাহলে ফর মাই চাইল্ড দিব। আর আমরা যদি আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে চাই তাহলে টু ম্যানেজ মাই বিজনেস দিব। তো আমি আমার নিজের জন্য একটা ইমেল অ্যাকাউন্ট তৈরি করি, নিজের জন্য একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করি। তো আমরা ফর মাই সেলফে ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে আমাদের এখানে কী বলছে, আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। আমরা ফার্স্ট নেম দিই নুসরাত। তো আমাদের এখানে সব ছোট হাতে দিতে হবে, সব ছোট হাতে দিই নুসরাত। ইউজার নেম পাসওয়ার্ড যা আছে সব আমাদের ইউজার নেম, আমাদের লাস্ট নেম ফার্স্ট নেম সব ছোট হাতে দিতে হবে। তো আমরা নুসরাত দিলাম। এখন টেপচার দিয়ে আমাদের এখানে দিই ছোট হাতে জাহান। নুসরাত জাহান আমি একটা আমার নামটা লিখে দিলাম। লেখার পর আমাদের এখানে কী বলছে, আমাদের ইউজার নেমটা দিতে। আমরা ইউজার নেমটা দিই নুসরাত। বেশ আমরা নুসরাত দিলাম। দেওয়ার পর আমরা এখানে দিই 0120। এখন আমরা যদি পাসওয়ার্ডে ক্লিক করি তাহলে আমাদের এটা নিতেছে না, যেহেতু আমাদের এই নামে একটা অ্যাকাউন্ট আমাদের তৈরি করা আছে, তো আমাদের এটা নিতেছে না। তো আমরা এখানে দিই 012051651655 ধরুন এখানে একটা নাম্বার দিলাম। দেওয়ার পর এখন যদি পাসওয়ার্ডে ক্লিক করি তাহলে আমাদের এটা নিয়ে আসে, যেহেতু আমাদের এই নামে কারোর ইমেল অ্যাড্রেস ইমেল নেই, জিমেল অ্যাকাউন্ট নেই। তো আমাদের এটা দিলাম। দেওয়ার পর আমাদের এখানে কী লাগছে, পাসওয়ার্ড। আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। বাইরে ক্লিক করার আমাদের এখানে ক্লিক লিখছে ইউজ 8 or more ক্যারেক্টার্স। তো আমাদের 8টার বেশি ক্যারেক্টার আমাদের এখানে দিতে হবে। তো আমরা কী ইউজ করতে পারি, আমাদের এখানে এই যে পাসওয়ার্ডে আমরা কী দিতে পারি, লেটার্স, নাম্বার এবং সিম্বল দিতে পারি। তো আমরা আমাদের লেটার্স দিই। আমরা এখানে দিই
বড় হাতের পি ছোট হাতের এল। তখন দিই 1 2 3 4 5 6 7 8। তারপর আমরা আমাদের এখান থেকে স্যাম্বল দিই। স্যাম্বল কোনগুলো, যেমন আমাদের ডলার চিহ্ন বা আমাদের অ্যান্ড চিহ্ন, আবার যেমন ল্যাপটপ, হ্যাশট্যাগ। আমরা এখানে তো আমাদের এগুলো হচ্ছে স্যাম্বলস। আমরা এখানে দিয়ে হ্যাশট্যাগ আমাদের এগিয়ে দিই, হ্যাশট্যাগ দিই। দেওয়ার পর এখন আমরা টেপ চাপ দিয়ে আমরা এই যে আমাদের এখানে আগে যে ইমেলটা আমরা আগে আমাদের অপশনটা কাজটিকে আমাদের আগে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছি ওই পাসওয়ার্ডটা আবার আমাদের এখানে দিতে হবে। তখন এখানে দিই বড় হাতের পি ছোট হাতের 1 2 3 4 5 6 দিই 5 6 7 8 দিলাম। দেওয়ার এখন এখানে স্যাম্পল দিই। আমরা স্যাম্পল দিলাম। এখন আমরা শো পাসওয়ার্ডে ক্লিক করে আমাদের কি পাসওয়ার্ডটা ঠিক আছে এই যে আমরা এভাবে দেখতে পারি আমাদের কি পাসওয়ার্ডটা ঠিক আছে নাকি কোনো জায়গায় ভুল হয়েছে। তুমি চাইলে এভাবে দেখে দেখে এডিট করতে পারো। ধর আমাদের এখানে পাসওয়ার্ডে কোথাও ভুল হয়েছে, তো আমরা এখান থেকে এডিট করতে পারি। তো আমরা আমাদের পাসওয়ার্ড দেখবো না, তারপর আমাদের এখান থেকে সব চেক দিব। বেশ আমরা সব চেক দিলাম। চেক দেওয়ার পর এখন আমরা নেক্সটে ক্লিক করি। ক্লিক করার পর আমরা নেক্সটে ক্লিক করলাম। আমাদের নেক্সটে ক্লিক করার পর আমাদের শোজ নাম্বার অপশনাল। আমাদের অপশনাল মানে আমাদের নাম্বারটা আমাদের নাম্বার না দিলেও হবে, তো তোমরা দিয়ে নিবে। তোমার আমাদের নাম্বার না দিলেও হয়, তো আমি দিয়ে নিব। তো আমাদের এখানে কোন কান্ট্রির নাম্বার আমাদের এখানে দিব, এই যে আমাদের বাংলাদেশ কান্ট্রি। তো আমরা এখানে ক্লিক করে আমরা চাইলে অন্য কান্ট্রি সিলেক্ট করে অন্য কান্ট্রির নাম আমাদের ফোন নাম্বার দিতে পারি। তো আমরা আমাদের বাংলাদেশ কান্ট্রি রাখলাম। আমাদের এখানে ফোন নাম্বারটা দিই 01 7 3 7 8 2 4 5 2 0। আচ্ছা, আমরা আমাদের বাংলাদেশ কান্ট্রি নাম্বারটা দিলাম। দেওয়ার পর আমাদের অপশনটা কাজটা কি রিকভারি ইমেল অ্যাড্রেস অপশন। আমাদের এটা না দিলেও হয়, কিন্তু তোমরা দিয়ে নিবে। না দিলেও তোমরা দিয়ে নিবে। তো আমাদের এটা মানে কি, আমাদের এটা মানে হচ্ছে আমরা যদি কোনো ইমেল অ্যাকাউন্ট আমাকে কোনো জিমেল অ্যাকাউন্ট থাকলে ওই জিমেল অ্যাকাউন্টে ইমেলটা আমাদের এখানে দিব। দেওয়ার পর আমাদের এটার লাভকে আমাদের দিলে আমাদের এটার লাভ হচ্ছে আমাদের নতুন করে যে জিমেল অ্যাকাউন্টটা তৈরি করছি, এই জিমেল অ্যাকাউন্টটা আমাদের নতুন করে যে জিমেল অ্যাকাউন্টটা তৈরি করছি এই জিমেল অ্যাকাউন্টটা সিকিউরিটির জন্য। আমরা আমাদের এখান থেকে তোমরা দিয়ে নিবে, আমি দিব না। দেখো আমাদের ইউর বার্থডে, আমাদের বার্থডে দিব। আমাদের বার্থডে কত তারিখ, তো আমাদের এখানে মান দিই। আমাদের এখানে জানুয়ারি দিই, জানুয়ারি মাসে আমাদের মাস মানে মাস, তো আমাদের দিয়ে দিই জানুয়ারি মাসে 11 তারিখ। তারপর আমাদের এখানে ইয়ার দিতে হবে। ইয়ার দিই 2002 সাল। ব্যাস আমরা দেওয়ার পর আমরা ইয়ার দিলাম, ডে দিলাম, মান দিলাম, মানে বছর দিলাম, সাল দিলাম। আবার আমরা এখান থেকে ডে মান তোমরা দিয়ে নিবে এগুলো। আমি দিলাম। দেওয়ার পর আমাদের বয়স 11 বছরের উপর। আমাদের বয়সটা আমাদের 18 বছর হতে হবে বা 18 বছরের উপর হতে হবে। 18 বছর আর 18 বছরের উপর দিতে হবে। আমাদের এখান থেকে তারপর জেন্ডার, আমাদের জেন্ডার আমি যদি মেয়ে হই তাহলে আমি ফিমেল দিব, আর ছেলে হলে মেল দিব। তো আমি মেয়ে, আমি ফিমেল দিই। আমি ফিমেল দিলাম। দেওয়ার পর এখন আমরা নেক্সটে ক্লিক করি। আমরা নেক্সটে ক্লিক করলাম। এখন আমাদের এখানে লেখা আছে ভেরিফাই ইউর ফোন নাম্বার। তো আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করতে বলছে। তো আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করার জন্য আমরা স্যান্ডে ক্লিক করি। স্যান্ডে ক্লিক করলে আমাদের মোবাইলে একটা মেসেজ আসবে। তো আমরা স্যান্ডে ক্লিক করি। আমাদের গুগল থেকে আমাদের মোবাইলে যে মেসেজ আসছে ওই মেসেজের ভিতরে আমরা আমাদের এখান থেকে কোডটা বসিয়ে দিলাম। এখন আমরা ভেরিফাই ক্লিক করি। আমরা ভেরিফাই ক্লিক করলাম। এখন আমরা ইয়েস আই অ্যাম ইন এখানে ক্লিক করব। আমরা এখানে ক্লিক করলাম। আমাদের এখানে কি লেখা আছে প্রাইভেসি অ্যান্ড টার্মস। আমাদের গুগলের প্রাইভেসি এবং টার্মসগুলো আমাদের এখানে পড়বো। পড়ার পর আমরা নিচে আসি। আসার পর আমরা নিচে আসলাম। আসার পর আমরা আই এগ্রিতে ক্লিক করবো। তো আমরা এখানে ক্লিক করি। আমাদের জিমেল অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল। তো আমাদের জিমেল অ্যাকাউন্টটা তৈরি হয়েছে। আমরা কিভাবে বুঝবো,
এই যে আমার গুগল অ্যাকাউন্ট, আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই যে 3টা অ্যাকাউন্টের উপরে কিন্তু আমাদের এই জিমেল অ্যাকাউন্টে এই যে আমার জিমেল অ্যাকাউন্টটা এই যে আমাদের দেখা যাচ্ছে, এই জিমেল অ্যাকাউন্টটা আমাদের এখানে তৈরি হয়েছে। তো এখন আমাদের যদি আমাদের এই অ্যাকাউন্টটা জিমেলে ঢুকতে চাই, তা আমরা কি করব, এই যে আমরা জিমেলে ক্লিক করব। জিমেলে ক্লিক করলাম। এখন তোমরা দেখতে পাচ্ছ আমি আমার এই অ্যাকাউন্টটা নুসরাত জাহান নামে যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টে জিমেল আমরা ঢুকে গেলাম। এখন যদি আমাদের জিমেল অ্যাকাউন্টের ভিতরে আমাদের কোনো পিকচার ব্যবহার করতে চাই বা আমাদের কোনো কিছু চেঞ্জ করতে চাই, এডিট করতে চাই, তাহলে আমরা কি করব, এই যে আমরা এখানে ক্লিক করি, গুগল অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা ম্যানেজ ইউর অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্টে ক্লিক করি। ক্লিক করার পর আমরা পার্সোনাল ইনফোতে ক্লিক করি। আমার পার্সোনাল ইনফোতে ক্লিক করলাম। তো আমাদের প্রথমে এখানে দেওয়া আছে অ্যাড এ ফটো টু পার্সোনালাইজ ইউর অ্যাকাউন্ট। তো আমরা আমাদের এই অ্যাকাউন্টটা ফটো আমরা চাইলে অ্যাড করতে পারি। তো আমরা আমাদের এখানে ফটো অ্যাড করার জন্য আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা অ্যাড প্রোফাইল ফটো আমরা এখানে ক্লিক করে আমরা এখানে ক্লিক করার পর আমাদের এখানে বিভিন্ন ফটো দেওয়া আছে। তোমরা চাইলে এখান থেকেও তোমাদের কোনো ফটো অ্যাড করতে পারো। আমরা ফর্ম কম্পিউটারে ক্লিক করি। ক্লিক করার পর এখন আমরা আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করে আমি আমার কম্পিউটার থেকে আমার কোনো ফটো আপলোড করতে পারবো। তো আমরা আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করি। আমরা আমাদের এখান থেকে একটা ফটো আপলোড করলাম। তো এটা আমার ফটো, আমি এই ফটোটা আপলোড করি। এখন ওপেনে ক্লিক করি। আমাদের ফটোটা আপলোড হচ্ছে। এই যে আমাদের ফটোটা কিন্তু আমাদের এখান থেকে আপলোড হয়ে গেল। ব্যাস আপলোড হওয়ার পর আমরা সেভ এজ প্রোফাইল পিকচারে ক্লিক করি। তাহলে আমাদের প্রোফাইল পিকচারটা এই যে এখানে সেভ হয়ে যাচ্ছে। আমাদের প্রোফাইল পিকচারটা কিন্তু আমাদের এখানে সেভ হয়ে যাচ্ছে। এখন আমরা গোইতে ক্লিক করি। ব্যাস আমাদের প্রোফাইল পিকচারটা আমাদের এখানে সেট হয়ে গেল। এখন তো আমরা এখানে আমাদের নেমটা আমরা চাইলে এখান থেকে এডিট করতে পারি। তো করার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর ব্যাস আমরা আমাদের নেমগুলো এডিট করে পর আমরা সেভে ক্লিক করলে আমাদের নেমটা আমাদের এডিট হয়ে যাবে। এখন আমরা আমাদের এডিট করবো না, তোমাদের মন চাইলে তোমরা এডিট করে নিতে পারো। এখন আমরা ব্যাকে যাই। যাওয়ার পর আমরা নিচে যাই। তোমরা চাইলে তোমাদের বার্থডে তারিখটা তোমরা চাইলে এখান থেকে এডিট করতে পারো। তোমরা এখানে ক্লিক করে এই যে তোমরা আমাদের বার্থডে তারিখটা এডিট করবে, তারপর সেভে ক্লিক করে তারপর তোমাদের বার্থডে তারপর তোমরা সেভে ক্লিক করবে। সেভে ক্লিক করলে এটা এডিট হয়ে যাবে। তো আমি এটা সেভ করবো না, আমি বেঁকে যাই। করার পর তারপর তোমরা চাইলে জেন্ডার সেমভাবে জেন্ডার তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পর আমরা জেন্ডার আমি এখান থেকে সেট করে পর আমরা ব্যাকে দিলেই হবে। ব্যাকে যাই পর আমাদের জেন্ডারটা এখানে সেট হয়ে যাবে। এবার আমরা খুব সহজে আমাদের কোন জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।